আসসালামু আলাইকুম। আমি জিএম ফজলে রাব্বি। কাজ করছি একটি লিডিং মার্চেন্ট ব্যাংকের সাথে। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের পাবলিক ইস্যু রুলস যেটা ছিল সেটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন যে প্রস্তাবিত রুলস সেটার নামকরণ করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পাবলিক অফার অফ সিকিউরিটিজ রুলস 2025। ইতিপূর্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পাবলিক ইস্যু রুলস 2015 এর আন্ডারে আইপিও অনুমোদন হতো। তো নতুন এই প্রস্তাবিত আইনে বিনিয়োগকারীদের যে শ্রেণী ছিল সেখানে নতুন একটি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে, যেটার নামকরণ করা হয়েছে HNI বা হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল। কমিশন এই নতুন ক্যাটাগরির বিনিয়োগকারীদের জন্য মোট আইপিওর 5% শেয়ার বরাদ্দ রেখেছে। এখন প্রশ্ন হলো, কারা এই HNI বা হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়ালের আওতাভুক্ত হবে? কমিশন সেটাও সুস্পষ্ট করেছে তাদের আইনে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তির নিজ সম্পদ তার ট্যাক্স রিটার্ন অনুযায়ী 2 কোটি বা তার বেশি, তারা এই নতুন ক্যাটাগরির আওতাভুক্ত হবে। HNI ক্যাটাগরির আওতাভুক্ত বিনিয়োগকারীগণ ESS বা ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে নিবন্ধন করে আইপিওতে আবেদন করবেন। ধন্যবাদ।